নবীজি বলছেন এই দুইটা অঙ্গের যে জিম্মাদার হবে, নিয়ন্ত্রণ করবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। মানে আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার পেরেশান হওয়ার কোনো কারবার নাই। নবীজি বলছে এই দুইটা অঙ্গ যে নিয়ন্ত্রণ করবে, জিহ্বা আর লজ্জাস্থান, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কথা বলবো কাজের কথা, আজাইরা কথা বলবো না। ইনশা জিহ্বাটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, আপনাকে জিজ্ঞেস করবে এই কথাটা কেন বলেছিস? আল্লাহ বলে নাই। জিহ্বার জবান আল্লাহ খুলে দিন, জিহ্বা বলবে আল্লাহ বলছে, পালানোর কোনো উপায় নাই। আল্লাহু আকবার বলেন। এবার আসেন লজ্জাস্থান। পৃথিবীর বুকে যত পাপ হচ্ছে, মানুষের যদি জৈবিক চাহিদা আর টাকার নেশা না থাকতো, পৃথিবীর সিংহভাগ পাপ বন্ধ হয়ে যেত। বোঝেন নাই? মানুষের এই যে যুবকরা যে পাপগুলো করে, অবিবাহিতরা যে পাপগুলো করে, ম্যাক্সিমামই কিন্তু নিজের জৈবিক চাহিদাকে কেন্দ্র করে, মানে নফসকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এজন্য সে অনেক সময় অবৈধ রিলেশনশিপে জড়িয়ে পড়ে। পরক্রিয়া যারা করে, জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এরা কাপুরুষ। এই মানুষগুলো পাপিষ্ঠ। আপনি পৃথিবীর বুকে কত বড় মুজাহিদ বোঝার একটা উপায় আছে। নিজের নফসের সাথে যদি যুদ্ধ করে লড়াই করে জিততে পারেন, আপনি পৃথিবীর বুকে আফগানি মুজাহিদদের চাইতে বড় মুজাহিদ। আল্লাহু আকবার বলেন। নফস যা চাই তাই করা যাবে না ভাই। আপনি তো নফসের গোলাম না, আমি তো নফসের গোলাম না। আমরা কার গোলাম? নফস চাইবে সবসময়। নফসের সাথে শয়তানের একটা সম্পৃক্ততা আছে, নিয়ন্ত্রণ করতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে। তো আপনি বলবেন আমার নফস বলতেছে এটা করতে, আমি বলবো যে না, আমার আল্লাহ এটা করতে বলে নাই, সুতরাং আমি করব না। জীবন চলে যাক, আমি করব না। ইনশাআল্লাহ বলেন। লজ্জাস্থানটাকে হেফাজত যদি কেউ করতে পারে, এর থেকে চোখের গুনাহ হবে না, এর থেকে জেনা হবে না, শারীরিক অবৈধ মেলামেশা হবে না, এর থেকে কখনো খারাপ কোনো কিছু চিন্তা চেতনা আসবে না। এর অন্তরটা পরিচ্ছন্ন অন্তর হয়ে যাবে। এই অন্তর থেকে ইলমের নূর বের হবে, এই অন্তর থেকে কালেমা বের হবে, এই অন্তর থেকে জিকির বের হবে, এই অন্তর থেকে আল্লাহর ভালোবাসা তৈরি হবে। আর আল্লাহ বলছে, যখন বান্দার অন্তর থেকে আমার ভালোবাসা এইভাবে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছভাবে প্রকাশিত হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটার জন্য জান্নাতুল ফেরদাউসের ঘোষণা করে দেব। তাহলে নফসের গোলামি করা যাবে। যা মন চাচ্ছে, সুদ খা, ঘুষ খা, জেরা কর, আরেকজনের সাথে খারাপ আচরণ কর। মুমিন মনের মধ্যে যা আসে তা করে না। মুমিন মনে যা আসে আগে কোরআনের আয়নায় দেখে, এটা আমার দ্বারা করা যাবে কি যাবে না। আল্লাহ বলছে করব, আল্লাহ বলে নাই করব না, মরে যাই। ঠিক কিনা? তাহলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দুইটা গুণ দিয়েছিলেন। জিহ্বাটাকেও নিয়ন্ত্রণ করেছে, নফসটাকে নিয়ন্ত্রণ করেছে, লজ্জাস্থান নিয়ন্ত্রণ করেছে, আমানতের খেয়ানত করেন নাই, নিরিবিলি চলতেন, কোনো ঝড় ঝামেলা যাইতেন না। কিন্তু দ্বীনের প্রশ্নে, তাওহীদের প্রশ্নে একেবারে শক্ত অবস্থানে ছিলেন। শিরক কুফরের দিকে কখনো ঝুঁকতেন না, যারা ঝুঁকেছে তাদেরকে ঝুঁকতে দিতেন না। আল্লাহু আকবার বলেন। মিশর আলেকজান্দ্রিয়া এবারও তো গেলাম, হ্যাঁ এবারও গিয়েছি। এই তো কিছুদিন আগে মিশর গেলাম না, তখন জিয়ারত করলাম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। আলহামদুলিল্লাহ বলেন। ছোট্ট একটা কবর, খাটো মানুষ ছিলেন তো। ওনার পাশে একজন নবী, যে নবীর নাম হচ্ছে নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পাশেই কবর দেওয়া। চিন্তা করেন, এই 2 হাত লম্বা 2.5 হাত লম্বা একটা মানে সৎ ব্যক্তি, আল্লাহর খাস বান্দার কবর ওই জায়গায় আছে। কোনো শিরকি আচরণ নাই, বিদাতি আচরণ নাই।